আমি এখানে নিমিত্ত মাত্র, কারণ আজকে আমার সঙ্গে যারা এসছেন তারাই মহাকাব্যের আসল নায়ক। প্রথমে ডেকে নেবো দিব্যজ্যোতিকে। দিব্য কিছু বল, ওকে একটু আশীর্বাদ করবেন। ওটা প্রথম ছবি, আপনাদের আশীর্বাদ পেলে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব একটা ভালো বক্তা নই, আমি জানি না কি বলতে হয়, বাট এটুকু বলতে পারি যে আমরা প্রত্যেকে আমাদের সবটা দিয়ে এই ছবিটার পেছনে প্রত্যেকে আমরা আমাদের সবটুকু দিয়ে এই ছবিটা বানানোর চেষ্টা করেছি এবং আপনাদের ভালো লেগেছে, এটা আমাদের কাছে অনেক কিছু। এবং আমার এক্সাইটমেন্ট অনেক বেশি, কারণ এটা আমার জীবনের প্রথম ছবি, এরকম একটা চরিত্র এবং ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এভাবে আপনারা আমাদের পাশে থাকুন এবং ছবিটা আপনাদের ভালো লাগলে আপনারা রিভিউ দিন এবং রেটিং দিন, বাকিদের বলুন, সব পরিবারে এসে ছবিটা দেখুন। আর কি বলবো, জয় জগন্নাথ। এটা আরেকজনেরও প্রথম ছবি, শৌক্তিক মজুমদার। শৌক্তিক আমাদের শহরে খুব ইয়াং একজন মিউজিশিয়ান, ওকে একটু আশীর্বাদ করুন। থ্যাংক ইউ সো মাচ। আমি এই ছবিটাতে বসন্তকাল বলে গানটা করেছি এবং আমি প্রথম একটা গান যেটা লিখে এবং কম্পোজ করেছি, গানটা যে ছবিটা আছে। তো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সৃজিত দা। উনি যদি আমাদের মধ্যে ইয়াংদের পাশে না থাকতেন তাহলে আমাদের গান কখনো ছবি আসতো না। আর আপনারা হলে এসে ছবিটা দেখছেন, সেটাই আমাদের জন্য একটা সাকসেস এবং আমাদের জন্য সাকসেস যে আমরা যাদের গান শুনে বড় হয়েছি, যাদের ছবি দেখে বড় হয়েছি, তাদের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। আপনারা আপনাদের প্লিজ আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের বন্ধু বান্ধব সবাইকে জানাবেন ছবিটার কথা। অবশ্যই যারা যারা টিকিট কেটে মানে কোনো অ্যাপ দিয়েছেন সেখানে রেটিং দেবেন এবং এটাও বলবেন সবাই যেন এসে ছবিটা হলে এসে দেখে, যাতে আমরা যেন আরো সবাই মিলে এটা হলে দেখতে পাই। প্লিজ সবাই আমাদের পাশে থাকুন। সব ছবিরই নায়ক থাকে, নায়িকা থাকে। বাংলা সাবজেক্ট ছিল এবং মানে তোমাকে দেখে আমার মনে হচ্ছে স্বয়ং শিশুই ধন্যবাদ আসবে। আমি আমরা নিমিত্ত মাত্র, যা করান তিনি করান, তিনি করাচ্ছেন, তিনি করিয়েছেন এবং সব ছবি নায়ক নায়িকা হয়, কিন্তু এই ছবি নায়ক নায়িকাদের মধ্যে একটি আমি কথা বলতে চাই, যাদের ছবিটা ততটা ভালো লাগেনি তারা কিন্তু তিনজনের কথা অবশ্যই বলছেন। এক অতি অবশ্যই শুভশ্রী গাঙ্গুলি, দুই জয়ন্তী চক্রবর্তী এবং তিন যে ছবির ডেফিনেটলি আমি নায়কই বলবো, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, যিনি শুরু করেছেন। এই ছবির গান হলো তার সঙ্গীত। তো এই ছবির অনেক নায়কের মধ্যে যে অন্যতম নায়ক, তাকে কিছু কথা বলতে হবে। বাবু, আমি পার্সোনালি একটু আপনাকে কিছু বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি কর্নারতে যাচ্ছি। শুভ সন্ধ্যা, আপনারা কেমন আছেন? ভালো আছি, বই দেখে আরো ভালো হয়ে গেছি। অসাধারণ। দেখুন, এটা তো ফাস্ট ফুডের যুগ, ফাস্ট ফুডের যুগ সুপ্ত তো চলে, খাই আমরা। তো কিছু সিনেমা সহজ পাঠ্য হয়, কিছু সিনেমা একটু গম্ভীর পাঠ্য হয়, কিন্তু সেইটা নিরিখে কোনটা সহজ কোনটা গম্ভীর সেই নিরিখে ভালো খারাপটা বলা উচিত নয় বলে আমার মনে হয়। প্রত্যেক প্রশ্নপত্র সোজা হয় না এবং যারা আইএস পাস করেন, যারা আইএফএস পাস করেন, যারা আইপিএস পাস করেন, তাদের প্রশ্নপত্রগুলো সোজা হয়। আর এখানে আমাদের পরিচালক, আমাদের লেখক, প্রত্যেক ছবির ক্ষেত্রে উনি নিজেই লেখক। সেখানে
এমন একটা সাবজেক্টকে টাচ করেছে, এমন একটা দর্শনকে টাচ করেছে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে খুব সহজপাচ্য নয়, কিন্তু খুবই প্রাসঙ্গিক। এখানে আমরা সবাই ছোট ছোট সৈন্য হিসেবে কাজ করেছি, এবং যেটা বললাম, এমন একটা সাবজেক্ট যেখানে ঈশ্বর বেছে নিয়েছেন কারা কারা তার সৈন্য হবে, কারা কারা তার কথা বলতে এই দলে যোগ দেবেন, এবং এই দলে আপনারাও আছেন। আজকে আপনাদের ভালো লাগবে মানে আপনারা গিয়েও বলবেন, এবং এটা মানুষের কথা, এটা ধর্মের কথা, এবং এটা সত্যের কথা। আমি এইটুকুনি বলবো, আপনারা আশীর্বাদ করলে সৃজিতের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন, যেরকম শক্তি এসছে, আমাদের নায়ক এসছে, দিব্যজ্যোতি, এরা আরো এগিয়ে যেতে পারবে ধর্ম অধর্ম সবকিছু নিয়ে। আপনারা আশীর্বাদ করবেন এবং মানুষজনকে বলবেন যেন সিনেমাটি দেখে, সিনেমাটা দেখলে যিনি প্রযোজক সে তার লগ্নি ফেরত পায় এবং আরো কিছু সিনেমা প্রডিউস করতে সে আগ্রহী হয়, এবং পুরোটি একটা চেইন রিঅ্যাকশন। অনেক কথা বলে ফেললাম, আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম, শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, সামনে নতুন বছর, আপনাদের সবার জীবন ভালো কাটুক, আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আজকে অনেকেই আসার কথা ছিল, অনেকে আসতে পারেনি, কিন্তু যেটা বলছিলাম যে আমার কাজ যদি পছন্দ নাও হয়ে থাকে, যাদের নাম বারবার উঠে আসছে নানান রিভিউজে, নানান লেখায়, আমি সারাদিন শেয়ার করছি এবং প্রচন্ড গর্বিত ফিল করছি। সেই লিস্টে আছে ব্রাত্য বসুর কথা, ব্রাত্য বসুর নাম, সেই লিস্টে আছে অতি অবশ্যই আমাদের সবার সুমনদা, কবির সুমনের শেষ গান, তার অভিজ্ঞতা, সেই বিশাল কথা উঠে আসছে, সিনেমাটোগ্রাফির কথা উঠছে, সঙ্গীতের কথা তো আমি বললাম। একটা কথাই বলবো, যাই হোক, ভালো খারাপ মিশ্র, লিখবেন, গিয়ে বলবেন, আলোচনা করবেন, সবাইকে বলবেন। মানে আমাদের ওয়ার্ড অফ মাউথ ছাড়া কোনো অস্ত্র থাকে না, আমাদের বিশাল বাজেট থাকে না মার্কেটিং ইয়ারে। তো প্লিজ এটা বলবেন, সবাইকে বলবেন। যদি একটু অংশ ভালো লেগে থাকে সেইটুকু অংশের কথাও বলবেন। সো থ্যাংক ইউ। আর এখন উৎসবের মরশুম, শুধু নবগ্রামের নামে দেখতে হবে না, আপনাদেরকে কিন্তু প্রজাপতি টুও দেখতে হবে। প্লিজ আপনারা তিনটে বাংলা ছবি দেখবেন, এবং প্লিজ এই উৎসবের মরশুম যেন বাংলা ছবির জন্য খুব স্পেশাল হয়ে যায়। সো থ্যাংক ইউ সো মাচ। জয় গৌরাঙ্গ।